পলিথিনের ঠোঙা, এই ঠোঙার ভিতর থেকে টপ 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 করে রক্ত বের হচ্ছে, রক্ত পড়তেছে মাটির উপরে। আল জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে তোমার হাতে এটা কি? সে বলতেছে যে আমার ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যখন মুসলমানদেরকে পাঠালেন, ইসলামকে পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের দাওয়াত আসলো। আল্লাহ তাআলার নিজের পছন্দনীয় নিজাম অনুযায়ী সারা বিশ্বের মধ্যে আস্তে 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 করে দ্বীনকে কায়েম করলেন। অতঃপর যখন আমাদের যারা শাসক ছিল এবং যারা শাসিত ছিল, মুসলিমরা বিশেষ করে, তাদের মধ্যে যখন অধপতন আসলো, তখন আল্লাহ তাআলা কুফফারদেরকে আমাদের উপরে তারি করে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা আমাদের হক, আমার কথা অনুযায়ী না চলো, তাহলে তোমাদের উপরে জালেমকে তারি করে দেওয়া হবে, জালেম শাসককে তোমাদের উপরে এনে দেওয়া হবে। যার ফলশ্রুতিতে ইতিহাসে বারবার বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে বিভিন্ন কাফের গোষ্ঠী মুসলিমদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার করেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন মসজিদে আকসাকে বিজয় করলেন, মসজিদে আকসাকে উদ্ধার করলেন, তার আগে যখন মসজিদে আকসা আমাদের হাত থেকে চলে গিয়েছিল, অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন মসজিদে আকসা আমাদের হাতে চলে আসলো, এরপর যখন খ্রিস্টানরা মসজিদে আকসাকে পুনরায় দখল করলো, খ্রিস্টান এবং ইহুদিদের একটা সম্মিলিত শক্তি, খ্রিস্টানদের ইতিহাসবিদদের অন্তত নির্ভরযোগ্য 12টা সোর্স থেকে একথার প্রমাণ মেলে যে যখন মসজিদে আকসা, অসংখ্য বইতে আছে, তাতারদের ইতিহাসে আছে, ক্রুসেডের ইতিহাসে আছে, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসের ভিতরেও এই ঘটনাগুলো আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতেও এই ঘটনাগুলো আছে, আর খ্রিস্টানদের ইতিহাসের বইগুলোতেও এই ঘটনাগুলো আছে। যেদিন মসজিদে আকসা মুসলিমদের হাত থেকে চলে গেল এবং সেই মসজিদে আকসা খ্রিস্টান এবং ইহুদিদের হাতে চলে গেল, সেই দিন মসজিদে আকসার প্রান্তর থেকে শুরু করে পুরো সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের অঞ্চলগুলো, মসজিদে আকসার আশপাশের যে সকল জনবসতি ছিল, সে সকল জনবসতির অঞ্চলগুলো কোথাও টাকনু সমান রক্তের নিচে তলায় গিয়েছিল, কোথাও হাঁটু সমান মুসলিমদের রক্তে তলিয়ে গিয়েছিল। এটা আমাদের বই পুস্তকের কথা না, এটা খ্রিস্টানদের কথা। আমাদের বই পুস্তকেও আছে, খ্রিস্টানদের বই পুস্তকেও আছে। অর্থাৎ যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তারাই একথার স্বীকৃতি দিয়েছে যে তারা কি পরিমাণ নির্মমতা এখানে চালিয়েছে। আজকে আমাদের ফিলিস্তিনে অত্যাচার চলছে, দৈনিক শহীদ হচ্ছে। বর্তমান সময়ের দুই একটা ঘটনা বলি, তাহলে বুঝতে সহজ হবে। কিছুদিন আগের কথা, গাজার একটা হাসপাতাল, খান ইউনুসের একটা হাসপাতাল, অনেক বড় হাসপাতাল। সে হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স থেকে একটা মেয়ে, 7-8 বছরের একটা মেয়ে অ্যাম্বুলেন্স থেকে নামছে, তার হাতে একটা কালো পলিথিনের ঠোঙা, কালো পলিথিনে গার্বেজ ময়লা ফেলে না, এই কালো পলিথিনের ঠোঙা, এই ঠোঙার ভিতর থেকে টপ 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 করে রক্ত বের হচ্ছে, রক্ত পড়তেছে মাটির উপরে। আল জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে তোমার হাতে এটা কি? সে বলতেছে যে আমার ভাই। তার ভাই মানে কি? তার ভাইয়ের শরীরের কিছু অংশ যা সে খুঁজে পেয়েছে তাই নিয়ে আসছে। আমার ভাই। আমাদের অন্তরে নাড়া দেয় না। আমরা অনেকে মনে করি যে বর্তমান সময়ে যে অত্যাচার আর যে নির্যাতন ফিলিস্তিনে চলছে, লেবাননে চলছে, ইরাকে চলছে, আফগানিস্তানে চলেছে, আফগানিস্তানে হয়ে আসছে,
আমাদের অনেকে মনে করে যে মুসলিমদের উপরে এই অত্যাচার আর এই নির্যাতন বুঝি এই প্রথমই হচ্ছে, ইতিপূর্বে এমন জেনোসাইড, ইতিপূর্বে এমন কোনো কিছু হয়তো এই বিশ্ব দেখেনি। একথা ভুল, ইতিপূর্বেও দেখেছে। কিন্তু ওই যে মানবতা গোষ্ঠী, মানবতা কি যেন বলে, মানবাধিকার সংস্থা, ইউনাইটেড নেশন, এ সকল ধ্বজাধারীরা, মানবাধিকারের ধ্বজাধারীরা, তাদের চোখের সামনে হচ্ছে, তারা এগুলা কর্ণপাত করে না, তাদের দৃষ্টিগুলো এগুলা দেখে না। আমরা জানি তারা দেখেও চুপ থাকে, কারণ এগুলা তাদের পক্ষে হয়, এগুলা তাদের কারণে হয়, তারা এগুলা সমর্থন যোগায়, আমরা জানি।